নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো কাল ছিল বাবিনের বন্ধু তনুজের হ্যাপি বার্থডে। তো তার জন্য এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে চলে গেলাম একটা গিফট শপে, ওইখান থেকে ওর জন্য একটা গিফট নিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাচ্ছি ওর বার্থডেটা যেখানে সেলিব্রেশন হবে সেই রেস্টুরেন্টে। তো এই যে আমরা চলে এসেছি, ওর বার্থডেটা সেলিব্রেশন হয়েছিল গোবরডাঙ্গার জিভে জল রেস্টুরেন্টে। তো এটা আপনারা দেখে হয়তো এখন কেউ চিনতে পারছেন না, কারণ এই রেস্টুরেন্টটা নতুন করে রিনোভেশন করা হয়েছে। আর দেখুন এখন কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, আর সব স্টাফদের ব্যবহারও কিন্তু বেশ ভালো। আমরা খুব আনন্দ মজা করে সময়টা কাটিয়েছি। তো এই দেখুন, আপনারাও যদি চান আপনাদের স্পেশাল দিনটা এখানে সেলিব্রেশন করবেন, তো অবশ্যই এখানে চলে আসতে পারেন। আপনাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তুলবে এরা। তো তারপরে এই দেখুন, আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করে নিলাম, আর বাবিনের বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে কখন তনুজ আসবে আর ওকে সারপ্রাইজ দেবে। আসলে তনুজ না জানতো না যে ওর সব বন্ধুদেরকে রেস্টুরেন্টে ইনভাইট করা হয়েছে, ওর মা ওকে সারপ্রাইজ দিয়েছিল। আর হ্যাঁ, ওর সঙ্গে কিন্তু ওর বাবারও হ্যাপি বার্থডে ছিল, মানে দাদারও হ্যাপি বার্থডে ছিল। বাবা আর ছেলের বার্থডেটা একসঙ্গে সেলিব্রেশন করা হয়েছে। তো বাবিন আর ওর সব বন্ধুরা মিলে তনুজকে ওর গিফটটা দিয়ে দিল, আর গিফট পেয়ে তো তনুজ ভীষণ খুশি। তো তারপরে এই দেখুন, আমরা সবাই মিলে এখানে বসে বেশ কিছুটা সময় গল্প মজা করে কাটালাম। তো এবার হবে কেক কাটিংয়ের পালা। তো তার জন্য ওদিকে কেকটা সুন্দরভাবে ডেকোরেশন চলছে, আর এইদিকে দেখুন সব বাচ্চারা মিলে নাচানাচি, গান হই হুল্লোড় করে খুব সুন্দর আনন্দ মজা করে কাটাচ্ছে। তো চলুন এবার কেকটা কাটিং করে নেওয়া যাক, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এই যে সমস্ত কেকগুলো একে একে এখানে সাজানো হয়ে গিয়েছে, আর বাচ্চারাও এখানে দাঁড়িয়ে পড়েছে কখন কেকটা কাটিং হবে তার জন্য। আসলে কেক সামনে থাকলে বাচ্চাদের তো আর তর্স হয় না কখন কেকটা কাটিং করা হবে আর ওরা খেতে পারবে। তো এই কেকটা কাটার জন্য দেখুন সবাই হুড়মুড়িয়ে পড়েছে যে কে হাত ধরে কেকটা কাটবে। এই মুহূর্তটা সব বাচ্চার কাছে খুব স্পেশাল একটা মুহূর্ত। তো কেকটা কাটিং হয়ে গেলে তারপরে সবাই মিলে একটু কেকটা খেয়ে নিয়ে এই যে এবার বসে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, লাঞ্চটা তো সেরে ফেলতে হবে তার জন্য। তো বসার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদেরকে দিয়ে দিয়েছিল পিৎজা আর পেস্ট্রি। খাবারের কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না, জাস্ট দারুণ ছিল। সবার পরিষেবা এত ভালো লেগেছে না, তাই আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারাও যদি চান এত ভালো পরিষেবা পেতে অবশ্যই জিভে জলে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো তারপরে কিছুক্ষণ পরেই দেখুন আমাদেরকে লাঞ্চটা দিয়ে দিল। লাঞ্চেও ছিল প্রচুর এলাই আয়োজন, ছিল মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি। তো খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।